একদম গণতন্ত্রের উৎসব হচ্ছে। মানুষজন একদম গণতন্ত্র উৎসবের যে আমেজ, সে আমেজ গ্রহণ করছে এবং সাথে সাথে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে সারা বছর মানুষের জন্য কাজ করে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে। আর যারা শুধুমাত্র সারা বছর থাকে না, শুধুমাত্র নির্বাচনের সময়ে নির্বাচনের ভোট জেতার জন্য শুধু কৌশলী হিসাবে কয়েকটা বড় বড় কথা বলে, মানুষ তাদেরকে কেন সমর্থন করবে? মানুষ উন্নয়নের পক্ষে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। আমরা দেখলাম সকাল থেকে বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ হচ্ছে। না না, এরকম কোনো অভিযোগ নেই। কারণ আপনি ম্যাক্সিমাম দেখুন, ম্যাক্সিমাম বুথে বিজেপি সিপিএমের এজেন্ট আছে। তো এগুলো মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিজেপির যেটা কাজ সেটাই করে। মিথ্যাচার আর প্রতিশ্রুতি, এই দুটো ছাড়া ওদের আর কোনো কিছু নেই। ওদের একটা ডান হাত আর একটা বাঁ হাত, তো আর কিছু নেই। এগুলো মিথ্যা করে হাওয়া গরম করার চেষ্টা করছে। আমরা যদি মনে করতাম যে বুথে এজেন্ট দিতে দেবো না, আমাদের যে 147টা বুথ আছে, 147টা বুথই ওদিকে এজেন্ট দিতে আটকে দিতে পারতাম। কিন্তু কেন আটকাবো? গণতন্ত্র পর্যায়ে 2021 সালে নির্বাচন হয়েছে, আমরা ইন্দাস ব্লক জিতেছি। আবার এখনও আমাদের গণতন্ত্র প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে, মানুষ একদম স্বচ্ছতার সাথে নির্বাচনে অংশগ্রহণ করছে, কোনো ব্যাপার নেই, সব ঠিক আছে। মনে করছে আমরা এখান থেকে 15 থেকে 20 হাজারের বেশি ভোটে লিড হবে ইন্দাস ব্লক। এখন পর্যন্ত কোথাও কোথাও যাওয়া হয়েছে? আমি মোটামুটি প্রত্যেকটা অঞ্চলই টাচ করেছি, প্রত্যেকটা জায়গাতেই গেছি। একদম দারুণ পরিবেশ, একদম উৎসবের আকারে ভোট হচ্ছে, কোনো জায়গায় কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই। কদিন আগে বালসি সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে গিয়েছিল বাড়ি থেকে বেরোতে দেবে না, কি বলবেন? এই যে বাড়ি থেকে বেরোচ্ছি, আমি বাড়ি থেকে বেরোচ্ছি, প্রত্যেকটা জায়গায় গেলাম, কোথাও শুভেন্দু অধিকারী লোকজন দেখতে পেলাম না। আর শুভেন্দু অধিকারীর চুমকি ধুমকিও আমি ঘরে বসে নেই, ওগুলো ফাঁকা কলসি। কোথায় আছে? পায়ের তলার মাটিটা আমাদের, ইন্দাসের মাটিটা আমাদের, এই মাটিতে আমরা জন্মেছি, এই মাটিতে বড় হয়েছি। এই মাটিটা কোন ফসল ভালো ফলে সেটা আমরা ভালো করে জানি, আর আমরা মাটিতে ফসল ফলাতেও ভালো জানি। তো যারা ওই চমকি ধমকি দিয়ে কর্মীদেরকে গরম করার কথা হয়েছিল, কেউ ওর কথা শোনেনি, কেউ শুনেও নি, আর কেউ মাটিতে নামেও নি। তাই আমরা এক প্রকার তৃণমূল কংগ্রেস ইন্দাসে আছে, আর কেউ নেই। বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছিলেন যে তাদের কর্মীদেরকে শাসানো হচ্ছে, কি বলবেন? শুনুন, ইন্দাসে বিজেপির যে বিধায়ক, সে বিধানসভা জিতুক বিজেপি, এই চেষ্টাই তিনি নেন। তার প্রধান চেষ্টা হচ্ছে এখন সে তার নিজের বুথটা কি করে জিতে, তার জন্য নিজের বুথে বসে আছে। সে বাইরে কোথাও যায়নি, বা কোনো জায়গায় যে কার্যক্রম বা সংগঠনের যে কর্মকাণ্ড, যে রণকৌশল তিনি ঠিক করেননি। তিনি নিজের বুথে বসে রয়েছে, সিকিউরিটি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে। তার কাছে এখন চ্যালেঞ্জ হয়ে গেছে যে সে তার নিজের বুথ কি করে জিতবে। তো সে নিজের চ্যালেঞ্জটাই সে আগে জিতুক। শেষ মুহূর্তের প্রচারের শাহপুর থেকে বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক গৌতম ধারা তিনি বলেছিলেন তৃণমূলের এজেন্টদের বসতে দেবো না। এটা গণতন্ত্র বিরোধী কথা। আমরা বলি ভোটে হারাবো, কারণ আমাদের বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, মানুষের সাথে কাজ করি, মানুষকে পাশে নিয়ে কাজ করি, মানুষ আমাদেরকে ভোট দেবে, আর বিজেপি যে হারবে এই কনফিডেন্স আমাদের আছে। কিন্তু আমরা কখনোই আজ পর্যন্ত কোনো সভাতে বা কোনো বিবৃতিতে আমরা বলি না যে কাউকে এজেন্ট বসতে দেবো না, কারণ এটা গণতন্ত্রকে হত্যা করার একটা কথা। তো সেটা একটা দল, কি দল সেটা মানুষ দেখুক। যেই দলটা ক্ষমতায় এলে পশ্চিমবাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার কোন দিকে যাবে। যারা এখনো নির্বাচনে জিতেনি তারা যদি বলে বিরোধী পক্ষকে বসতে দেবো না, তাহলে এরা যদি সরকার পক্ষে আসে কি করতে পারে? আপনারাই ভাবুন, আপনারাই তুলে ধরুন যে তাদের বক্তব্য কি, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি কি, তারা কোন নীতি কৌশলের মধ্য দিয়ে যায়, সেটা আপনারা ভাবুন।